আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন। আজকে আমি ইফতারের আইটেমের জন্য তৈরি করব হালিম। আমি এখানে হালিম তৈরি করার জন্য রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি। এটা নেট ওজন 200 গ্রাম। ইফতারের আইটেমে হালিমটা মাস্ট থাকতে হয়। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি রাঁধুনি হালিম মিক্স তৈরি করি। রাঁধুনি মিক্স হালিমের মধ্যে ডাল আর শস্য আমি একটা জারে নিয়ে নিয়েছি। এখন আমি 2 কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিব। এটা আস্তে আস্তে ঢালতে হবে যাতে এটা দলা না বেঁধে যায়। এখন ফুটন্ত গরম পানিতে ধীরে ধীরে ঢেলে ভালো মতন মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। আমি এখন এটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি এখন পাত্রে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি এটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা বেরেস্তা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও একটু নাড়িয়ে আরও একটু বাদামি কালার রং আনবো। আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এই পরিমাণ অনুযায়ী আমি চুলার আঁচটা এখন নিভিয়ে দিব। এখন আমি 2/3 পেঁয়াজের বেরেস্তা আমি উঠিয়ে নেব। এখন আমি এখানে 1 কাপের মতো মাংস নিয়েছি হাড় সহ। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলো তেলের উপরে দিয়ে দিব। আমি একটু স্টিমটা বাড়িয়ে দিচ্ছি। এখন এটা 2 থেকে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রাঁধুনি হালিম মিক্সের মধ্যে যে গুঁড়া মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিব। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো মাংস কষিয়ে নেব। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে আমার তেল ভেসে উঠেছে। আমি এটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। মাংসগুলো পারফেক্ট কুক হয়ে গেছে। আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ও সরষে এখানে ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব। এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নেব। চুলার আঁচটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি। এখন এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কষানো শেষ, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসেছে। এখন আমি আবার একটু নাড়িয়ে দিব। ডাল ও শস্য এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতো পানি ইউজ করছি, যাতে ডাল ও শস্য ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 10 থেকে 12 মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার হালিমটা রেডি হয়ে গেছে। এখন আমি স্বাদ আনার জন্য 1 চামচের মতো লবণ দিয়ে দেব। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে লবণ ইউজ করবেন। আমি এখানে আধা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে দিব। আমি এখন 2 মিনিটের মতো এটা রান্না করে নেব। আমি এখন আর ঢাকবো না। আমার হালিমটা রান্না করা শেষ। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি ঘনত্বটা কিভাবে হবে। এখন সার্ভিংয়ের পালা। আমি এখানে নিয়েছি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু আর পেঁয়াজ বেরেস্তা। আমি এখন শসা দিয়ে দিব, উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি করা, এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব লেবু। আপনারা চাইলে লেবু উপর দিকে ছিটিয়ে দিতে পারেন। যখন আপনারা খাবেন তখন উপর দিয়ে এখন ছিটিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে হালিমটা। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে ঘরে বসে আপনারা রাঁধুনি হালিম মিক্স দিয়ে তৈরি করতে পারেন।